আমরা পিচ্চি বাহিনীরা আজ কয়েকদিন ধরে খালামনির মাথা খেয়ে ফেলতেছি পিৎজা বানিয়ে খাওয়ানোর জন্য। আসলে পিৎজা বানাতে তো অনেক উপকরণ লাগে, সেগুলো তো আর সব সময় বাসায় থাকে না। পরে খালামনি বলে, দেখি তোদের কি বানিয়ে দেওয়া যায়। খালামনি আমাকে জিজ্ঞেস করলো, ঘরে ডিম আছে কিনা দেখতো। পরে দেখি ডিমও নেই। তারপর আমরা পিচ্চি বাহিনী সবাই মিলে নানুর হাঁসের ঘরের উপরে হামলা করলাম। সেখান থেকে 2টা ডিম উদ্ধার করেছি। এরপর ডিমগুলো নিয়ে পুকুরে চলে আসলাম। তারপর ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গাছ থেকে কয়টা মরিচও তুলে নিয়েছি। এই মরিচগুলো দেখতে ছোট হলেও কিন্তু ভীষণ ঝাল। এরপর চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিগুলো ভালোভাবে ফুটে আসলে 1 প্যাকেট স্টিক নুডলস পানিতে দিয়ে দিব। পিৎজার মতো দেখতে গোলগাল এই নাস্তাটা বানাতে 10 থেকে 15 মিনিট লাগে। যাই হোক, কথা বলতে বলতে এই ফাঁকে নুডলস গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। নুডলস গুলো 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এই ফাঁকে খালামনি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলো কুচি করে নিচ্ছে। আসলে আমরা টুকটাক যাই আবদার করি, খালামনি আমাদের আবদার ফেলতে পারে না। সাধ্য মতো চেষ্টা করে আমাদের আবদার পূরণ করার জন্য। যাই হোক, এইদিকে খালামনিকে বললাম তোমাকে একটু হেল্প করি। এরপর খালামনি বলে দিয়েছে আর বাকি কাজটা আমি করে নিয়েছি। এখানে কুচি করে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, একটা ম্যাগি মশলা, 2টো ডিম ভেঙে নিয়ে সুন্দরভাবে গুলে নিয়েছি। এরপর তাতে সিদ্ধ করে রাখা নুডলস গুলা দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি। তারপর চুলে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলগুলো একটু গরম হলে কড়াইয়ে অর্ধেক নুডলস দিয়ে দিব। তারপর গোল করে ছড়িয়ে ছিটিয়ে দিব। নাস্তাটা হতে হতে এই ফাঁকে আমার শুভাকাঙ্ক্ষীদের 2-3টা কমেন্ট পড়ে আসি। দিনাজপুর থেকে কমেন্ট করেছে আশিকুর রহমান আকাশ। লক্ষ্মীপুর থেকে কমেন্ট করেছে মাসুদ আলম। নোয়াখালী থেকে কমেন্ট করেছে আরিফ রাজ। বন্ধুরা, আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো নিতে পারি। আমরা এইদিকে সবাই মিলে অপেক্ষা করছি এই নাস্তাটা খাওয়ার জন্য। যাই হোক, বহু অপেক্ষার অবসান ঘটিয়ে খালামনি আমাদের জন্য নাস্তাটা নিয়ে আসলো। এক কথায় খেতে দুর্দান্ত। সবাই তো অনেক ইয়াম্মি করে খেয়েছে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।